বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চলতেছে আজকে রমজান মাস, আমাদের রমজান এসেছে অন্যায় থেকে দূরে থাকার জন্য, অথচ সৌদি আরবের ভেতরে আমরা যেই সৌদি আরবকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, ওই সৌদি আরবের সুন্দরী নারীদেরকে একেবারে অর্ধলুঙ্গ করে কালেমা খচিত পতাকা তাদের শরীরের মধ্যে ঢুকে দিয়ে সুন্দরী প্রতিযোগিতার মধ্যে বেহায়াপনা অর্ধলুঙ্গি অশ্লীল নারীদেরকে পাঠাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। যেই সৌদি আরবের পতাকার মধ্যে কালেমা লেখা, ওই পতাকা শরীরের মধ্যে নিয়েছে সুন্দরী মহিলার মুখের মধ্যে পর্দা নাই, শরীরের মধ্যে পর্দা নাই। ওই সৌদি আরব সুন্দরী প্রতিযোগিতার নামে মেয়েদেরকে বেপর্দা করে ছেড়ে দিয়েছে। নিঃসন্দেহে এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। লক্ষ্য করে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, সুনান আবু দাউদ শরীফের হাদিসে রাসূল বলেছে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় সৌদি আরবের ভেতরে এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না, এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না যেটা সৌদি আরবে হবে না। এখন সৌদি আরবে লক্ষ্য করে দেখেন, আব্দুল্লাহ মুহাম্মদ সালমান ক্ষমতায় যাওয়ার পরে আমেরিকার দালালি করতেছে, ফিলিস্তিনে মুসলমান মরে, এরা কথা বলতে পারে না। আজকে আমেরিকা যেভাবে ইশারা দেয় ওরা সেইভাবে চলে। আজকে সেই সৌদি আরবকে ইসলামের মডেল মনে করতেছেন। সৌদি আরব ইসলামের মডেল নয়। আমরা মক্কা মদিনাকে ভালোবাসি রসুলের কারণে, কিন্তু মুসলমানদের ইসলামের মডেল হলো কোরআন এবং হাদিস। আজকে সেই সৌদি আরবের দিকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এটা রসুলের হাদিস অনুযায়ী হলো কিয়ামতের আলামত। আমরা বলতে চাই তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো। আমরা মক্কাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। অন্যায় থেকে যদি দূরে সরে না দাঁড়াও, তোমাদের প্রতি মুসলমানদের ভালোবাসা আছে, এই ভালোবাসা থাকবে। কিন্তু মনে বড় কষ্ট, আমরা এই কথাগুলো বললে বাংলাদেশের কিছু ঘোমটা পড়া শায়েক আছে, ঘোমটা পড়া, যেরকম কি পড়া মানে মাথার উপরে ঘোমটা দিয়ে এসি ঘরত বসে ফতুয়া দেয়, আর ওই সমস্ত সৌদি আরবের রাজতন্ত্রের দালালি করে। মানে আমরা একটু সমালোচনা করি, ওদের সহ্য হয় না। আমরা বলতে চাই ইসলামের বিরুদ্ধে দূরাচরণ থেকে দূরে সরে আসো, নতুবা পৃথিবীর মুসলমান তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে। আমি এখন শেষ কথা আপনাদের বলতে চাই, বাংলাদেশে কি জাকাত আছে? বাংলাদেশে জাকাতের টাকা কেউ দেয় না, দেয় জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি। এ কথা কর না কে? আমি সুস্পষ্ট করে বলতে চাই, শাড়ি লুঙ্গি দেওয়া জাকাতের বিধান নয়। শাড়ি লুঙ্গি দিয়ে সহিভাবে জাকাত আদায় হবে না। জাকাত দিতে গেলে শতকরা 100 টাকায় 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। অথচ বাংলাদেশের সব সিটের বাটপার, ওর হিসেব করে জাকাত হচ্ছে 6 লাখ, ও চলে গেছে জাকাতের শাড়ি লুঙ্গি কিনতে। একদিন আমি মার্কেটে যে হঠাৎ করে দেখি জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। একটা দোকানের মধ্যে ঢুকছি, এক লোক বলতেছে, হুজুর আপনি কে এরকম করছেন? আপনি হুজুর মানুষ এই দোকানে এসেছেন কেন? জাকাতের শাড়ি লুঙ্গি। আমি বললাম কারণ কি? বলতেছে জাকাতের শাড়ি লুঙ্গি মানে কম দাড়ির শাড়ি লুঙ্গি। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এমন লুঙ্গি দেয়। একটা বুড়ো মানুষ যদি জাকাতের শাড়ি দেন, ও যদি পুকুরে গোসল করে ওঠার পরে ওর অফিস আদালত স্টেশন সব দেখা যায়। কথা কর না কে? কারণ লুঙ্গির দাম 120 টাকা, আর যেই শাড়ি দিয়েছে শাড়ির দাম 180 টাকা। ওই শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নাই। নিজের ভোগ দিচ্ছে 3000 টাকার শাড়ি, নিজে পরে 800 টাকার লুঙ্গি, আর জাকাত দিচ্ছে 120 টাকার লুঙ্গি, 180 টাকার শাড়ি। এইরকম শাড়ি দিয়ে জাকাত আদায় হবে না। আর জাকাতের টাকা তার চাইতে কর্দা নদীতে ভাসিয়ে দেওয়া ভালো। জাকাত আদায় কি মন মতো? আল্লাহর দেওয়া বিধান মতো করতে হবে। টাকা এসেছে তোমার কাছে, কয় টাকা আছে? 100 টাকা 2.5 টাকা হিসাব করো, ক্যালকুলেটরতে জাকাত দিতে হবে। কার হুকুম? আমি শেষ কথা বলতেছি, বোঝেন। শেষ কথা বলে শেষ করে দেব। এখন জাকাত দেবেন কাকে? বাংলাদেশে যখন রমজান মাস আছে, 2 দলে বিভক্ত। এক দল ফতুয়া দিচ্ছে যে কওমি মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে না। এইরকম লোক আছে না নাই? আবার কিছু লোক ফতুয়া দিচ্ছে যে জামাত ইসলামী জাকাত আদায় করে, জামাত ইসলামকে জাকাত দেওয়া যাবে না। আছে না নাই? আমি 1 মিনিটে কথাটা ক্লিয়ার করতে চাই। আপনি জাকাতের টাকা কওমি মাদ্রাসাতে দেবেন না জামাত ইসলামীকে দেবেন, এই সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। আল্লাহ কি সিদ্ধান্ত দিয়েছে আগে ওটা জানতে হবে। আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, মাসারেফে জাকাত, জাকাত দিতে হবে 8 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়?
গভীর মনোযোগ, সরাসরি কোরআনের বক্তব্য। 8 খাত ছাড়া যাকাত দিতে পারবেন না। 1 নম্বর হলো ফকির, যে একেবারে অসহায়, চলতে পারে না। 2 নম্বর মিসকিন, যার কোনো সম্পদ নাই, তাকে যাকাত দিতে পারবেন। 3 নম্বরে দাস মুক্তি। আগেকার আমলে দাসের প্রথা ছিল, মানুষেরা মানুষের অধীনে দাস থাকতো, এই দাস থেকে মুক্তি করার জন্য যাকাত দেওয়া যাবে। 4 নম্বর ঋণ মুক্তি, যেই গরিব মানুষ ঋণের মধ্যে পড়েছে, ঋণ থেকে মুক্তি পেতে পারে না, ঋণ মুক্তির জন্য যাকাত দেওয়া যাবে। 5 নম্বর মুজাহিদ, যারা জমিনে দিন কায়েমের আন্দোলন করে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করে, এই জমিনে আল্লাহর কায়েমের বিধানের প্রতিষ্ঠার কাজ করে, এই মুজাহিদ যারা, এদেরকেও যাকাত দেওয়া যাবে। 6 নম্বর হলো মুসাফির, যারা আল্লাহর জমিনে সফর করে, টাকা পয়সা নাই, চলতে পারে না, মুসাফিরদেরকে যাকাত দেওয়া যাবে। আর আপনার 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর দাস মুক্তি, 4 নম্বর ঋণ মুক্তি, 5 নম্বর মুজাহিদ, 6 নম্বর মুসাফির, 7 নম্বর যারা যাকাতের টাকা আদায় করে কর্মচারী, এদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো আপনি যারা টাকা তুললো তাদের দিলেন। 8 নম্বর যারা বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীদের যাকাত দিলে, তারা যদি ইসলামের পথে ফিরে আসে, তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এখন যদি কওমি মাদ্রাসার মধ্যে এতিমেরা থাকে, দরিদ্র মুসাফিরেরা পড়াশোনা করে, এতিম মিসকিন থাকে, লিল্লা বোর্ডিং থাকে, ওখানে যাকাত দেবেন, কোনো সমস্যা। আবার জামাত ইসলাম যদি বলে আমরা দিন প্রতিষ্ঠার কাজ করি, আমরা মুজাহিদ, এই জমিনে আল্লাহর আইন চাই, এই যে 8টা খাতে যাকাত দিতে হবে, আপনি এতিমকে যাকাত দিয়েছেন, এক জায়গায় গেল, আপনি হাফিজি মাদ্রাসায় দিয়েছেন, এক জায়গায় গেল, মুসাফির পেল না, মুজাহিদ পেল না, দাস মুক্তি হলো না, ঋণ মুক্তি হলো না। কোন ইসলামী সংগঠন যদি বলে আমরা 8টা খাতে যাকাত দেব, যাকাতের টাকা আমাকে দাও, আপনার টাকা দায়িত্ব দাও, আপনি দিতে পারবেন, ও যদি না দেয় তার হিসাব আল্লাহর কাছে দেবে। এখন জামাত ইসলাম যদি বলে যাকাত দাও, 8টা খাতে দেবো, চরমনাই পীর যদি বলে যাকাত দাও, 8টা খাতে দেবো, আপনি যাকাত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে 3 দিন আগে চট্টগ্রামে একটা মানুষকে দেখেছেন, সিএনজিনে বের হয়েছে, হঠাৎ করে সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লেগে পুরো শরীরটা কঙ্কাল। ছবি দেখার পরে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। তিনি যখন বিদায় নিল, তার পরিবারের কাছে সর্বপ্রথম যিনি দাঁড়িয়েছে, তারাই হলো জামাত ইসলামী। নগদে 5 লক্ষ টাকা দিয়েছে, পরিবারের দায়িত্ব নেছে। আমিরে জামাতের দিকে লক্ষ্য করেন, যিনি মানবতার ফেরিওয়ালা, জেল থেকে মুক্ত হয়ে আল্লামা সাইদির কবর জিয়ারত করার পরে, কার রিক্সা নাই, গরিব মানুষ রিক্সা বিতরণ করতেছে, মহিলা মানুষের মধ্যে কাপড় সেলাই করা মেশিন দিচ্ছে, বন্যা হচ্ছে খাবার দেয়, শীত হচ্ছে সেখানে পোশাক দেয়। এখান থেকে বোঝা যায় এই মানবতার ফেরিওয়ালা, জনগণের পাশে যারা দাঁড়ায়, এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আর তাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করতে গেলে হিসাব করে ফতুয়াবাজি করা লাগবে। তার কারণ তারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিধান চায়, সৎ লোকের শাসন চায়। সুতরাং আজকের আলোচনার শেষ ফতুয়া, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন না। আমরা যত ফতুয়াবাজি করব, আমাদের তত লস। এই যে কতদিন আগে বিতর্ক তর্ক শুরু হয়ে গেল, আজকে মুফতি আমির হামজা ভাই আল্লামা ইয়া মাহমুদ উমরাতে গেছে, কওমি আলেম, হেফাজতের আলেম, জামাতের আলেম এক জায়গায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। একই জায়গার মধ্যে গতকালকার ছবি দেখার পরে মানুষের কলিজা শান্তি, আমির হামজা ভাইকে দেখার পরে কলিজা শান্তি। আমরা শেষ কথা বলবো, আর দলাদলি নয়, মুসলমানেরা, আলেমেরা একদল না হলে মুসলমানদের আরো 12টা বাজবে। এই জন্য দলাদলি ফতুয়া বাদ দিয়ে সব আলেমদের একদল হওয়ার দরকার আছে না নাই? আসুন আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি। কোরআনের মাস, কোরআন এসেছে, তাই এত সম্মান রমজানের। কোরআন না থাকলে রমজানের সম্মান থাকতো না। আজকে শপথ গ্রহণ করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোরআন যদি কায়েম না হয়, রোজা রাখে 4 আনা বসার কোনো লাভ নাই। সকল জায়গায় আমরা কোরআনের বিধান চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রথমেই বলেছি ওয়াজ শুরু না হতেই টাইম শেষ।